যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা একটা মেয়ের লেখা। আসলে মেয়েরা বিয়ের পরে এমন এমন জিনিস ফেস করে তার শ্বশুর বাড়িতে, যেগুলো ভাবা যায় না। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তাই অনেকে তাদের কথা শেয়ার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বাট আগের দিন হলে তো এত কিছু জানাও যেত না। যাই হোক, লেখাটা আমি পড়ে শোনাচ্ছি। বিয়ে হয়েছে 3 বছর হলো। শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি দেওর সবাই মিলে ভরা সংসার। ভালোমন্দ মিলিয়ে দিন চলছিল, কিন্তু যত দিন যাচ্ছে দেখছি শাশুড়ি সব কাজকর্ম আমার ওপর ছেড়ে দিচ্ছে। আমি একা থাকলে কোনো অসুবিধে হতো না, কিন্তু আমার 10 মাসের বাচ্চা আছে। একটু সাহায্য না করলে আমি কিভাবে সব করব। উনি আমার সব হয়ে গেলে শেষে যখন রান্না নামাবো তখন আসে সাহায্য করতে। বাইরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, ফিরতে দেরি হয়ে গিয়েছিল। এসে দেখি শাশুড়ি ঘুমাচ্ছে। একটা দিনের জন্যেও একটু রান্না করে রাখতে পারত। এমন নয় যে ওনার খুব বয়স হয়েছে, এতটুকু কাজ করতেই পারতেন। আর আমরা তো একসাথেই থাকি। আমি আমার শাশুড়ির বদনাম করছি না, এমন নয় যে ওনাকে দিয়ে কাজ করাই। সবসময় বলি একটু আমার বাচ্চাকে দেখতে, যাতে আমার কাজ করতে অসুবিধা না হয়। আমার বর আগাগোড়া মা ভক্ত, তাই তার কোনো কিছুই আমার বড়ার চোখে পড়ে না। আর আমি চাইও না আমার জন্য মা ছেলের মনোমালিন্য হোক। কিন্তু মা, আপনাকে আমি মা বলে ডাকি, নিজের মেয়ে ভাবতে হবে না অন্তত? একজন মানুষ তো আমাকে ভাবতে পারেন। আমিও মানুষ, সারাদিনই সংসার বাচ্চা সামলে খুব ক্লান্ত। আমারও একটু আপনার মতো বিশ্রামের দরকার। তাহলে বুঝতে পারছেন তো পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। একটা মা তার 10 মাসের বাচ্চাকে নিয়ে সে সংসারে সমস্ত কাজ সামলাচ্ছে, প্লাস বাচ্চাটাকেও সামলাচ্ছে। অথচ পরিবারের শ্বশুর শাশুড়ি দেওর সবাই রয়েছে। আর এদিকে শাশুড়ি চালাকি করে তার উপরে সমস্ত দায়িত্ব ফেলে দিয়েছে। আর যখন রান্না নামাতে যাবে তখন গিয়ে একটা আই ওয়াশ যে আমি রান্না করে দিচ্ছি, কি হেল্প করছি। আদতে সে কিন্তু হেল্প করছে না। আর এদিকে হাজব্যান্ড আবার মা ভক্ত হনুমান। তাহলে মেয়েটার পরিস্থিতি কতটা জটিল। এদিকে আবার ওই বাচ্চাটা তাদের বংশেরই, যেটা শ্বশুর শাশুড়ি জেনারেলি বলে থাকে যে আমাদের বংশের বাচ্চা, অথচ সেই নিজেদের বংশের বাচ্চাকে তারা না সামলাচ্ছে, অথচ তার মাকে কাজের লোকের মতো ট্রিট করছে। তো এরকম সিচুয়েশনে অনেক মায়েরা থাকে, অনেক মায়েরা। তো তাদের জন্য আজকে কিছু সলিউশন দেব। তো এর জন্য আমি 3টে পয়েন্ট বলতে পারি, যেটা তোমাদের চয়েস, সেটা তোমরা নিতে পারো যারা এরকম ধরনের প্রবলেমে রয়েছো। প্রথমত, তুমি ইগনোর করো, তুমি ভেবে নাও যে তোমার ফ্যামিলিতে আর কেউ নেই, মানে তুমি একাই, এবং বাচ্চাটাকে তোমার সামলাতে হবে, সংসারও সামলাতে হবে। সেক্ষেত্রে কারোর থেকে কোনো এক্সপেক্ট রাখা যাবে না যে কেউ বাচ্চাটাকে ধরবে, কেউ বাচ্চাটাকে রাখবে, কেউ রান্নায় হেল্প করবে, নাথিং। নিজের মতো প্রপারলি প্ল্যান করে বাচ্চা যখন ঘুমোবে তখন কাজ সামলে নিয়ে বাকি টাইম বাচ্চাকে নিয়ে থাকতে হবে। এটা একটা করতে পারো। দ্বিতীয়ত, পরিবার যেহেতু সবার, পরিবারের দায়িত্বও কিন্তু সবার। সেক্ষেত্রে ওইটা ভাবলে চলবে না যে এরা কেউ নেই, এদের থেকে কিছু এক্সপেক্ট করা যাবে না। সেক্ষেত্রে তোমাকে ইগোটাকে সাইডে রেখে পরিষ্কার মুখের উপরে বলতে হবে যে বাচ্চাটাকে ধরো, বাচ্চাটাকে রাখো, আমি রান্না করছি। কিংবা বাচ্চাটাকে একটু খাইয়ে দাও, আমি এই কাজটাকে করব। মানে জাস্ট ইগোটাকে সাইডে রেখে মুখে কথা বলতে হবে। ওই ভালো মানুষের মতো যদি সবটা মুখ বুজে মেনে নাও, তাহলে কিন্তু তোমার ওপরে দিনের পর দিন কাজের দায়িত্ব চাপাতেই থাকবে, কারণ কেউ তোমাকে বুঝবে না। নাম্বার 3, তুমি মুখেও কিছু বলবে না, এদিকে তুমি সব কিছু দায়িত্ব নিয়ে করবেও না। সেটা হচ্ছে তুমি যেটুকু পারবে তুমি সেটুকুই করবে। যদি দেখছো যে জাস্ট আলু সেদ্ধ দিয়ে ভাত হয়েছে, তারপর ডাল করে তোমার সময় নেই, তুমি করবে না। তোমার কাছে তোমার বাচ্চা ফার্স্ট প্রায়োরিটি। সেক্ষেত্রে তারা যদি খেতে পারে খাবে, না হলে তারা রান্না করে খাবে। তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে কিছু করবে না, অথচ তুমি মুখেও কিছু বলবে না। তুমি তোমার মতো চলবে। তারা যদি মনে করে হেল্পিং হ্যান্ড রাখবে, তারা যদি মনে করে নিজেরা রান্না করে খাবে, যা ইচ্ছা করো, বাট তুমি তোমার বাচ্চাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে, যেটুকু পারবে কাজ করতে করবে, আদারওয়াইজ করবে না। তো এই 3টে টিপস, প্রথমটা হচ্ছে একটু ইগোয়েস্টিক ওয়েতে, যেটা কাউকে কিছু এক্সপেক্ট না করে নিজের মতো করে সংসার চালাতে পারো। দ্বিতীয়টা হচ্ছে ইগোটাকে সাইডে রেখে মুখে কথা বলে তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে পারো। আর 3 নম্বর হচ্ছে তুমি কিছুই বলবে না, নিজের মতো করে
চলতে পারো নিজের মর্জি মতো। এতে যদি তাদের পোষায় তাহলে তারা তোমার সাথে চলবে, হেল্প করবে, না হলে নিজেরা করে খাবে। তো যাই হোক, তোমাদের যদি এরকম কোনো সমস্যা ফেস করে থাকো কখনো আমাকে কমেন্ট করতে পারো। কারণ আমি জানি যে প্রত্যেকটা মা প্রত্যেকটা মেয়ে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। তো তাদের যদি মনে হয় কোনো সলিউশনে আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, আই উইল অ্যান্সার ইউ। সো আজকের ভিডিওটা এই অবধি, বাই।